উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলোর মাঠে বাস্তবায়ন একেবারেই কম। বিশেষ করে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আওয়ামী লীগ যে কঠোর অবস্থান গ্রহণ করেছিল সেটি বাস্তবায়নের প্রবণতা একবারেই দেখা যাচ্ছে না। প্রথম পর্বে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন ছিল। শেষ পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে একমাত্র নাটোরের সিংড়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব ছাড়া গুরুত্বপূর্ণ কোনো স্বজনই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছে 25 জনের মতো। এর মধ্যে 15 জন আছেন প্রথম পর্বে, বাকিরা অন্য পর্বে থাকবেন। উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন এবং নানা রকম টালবাহানা করে যাচ্ছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নির্বাচনী এলাকা টাঙ্গাইল দরবারী উপজেলায় প্রার্থী হয়েছেন তার খালাতো ভাই হারুনুর রশিদ হীরা। এখন বলা হচ্ছে যে হীরার রাজনীতিতে ডক্টর রাজ্জাকের চেয়ে প্রবীণ এবং তিনি ভাইয়ের পরিচয়ে রাজনীতি করেন না। আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর 1 আসনের এমপি শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান সদর উপজেলায় প্রার্থী হয়েছেন। তিনিও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে কোনো আভাস পাওয়া যাচ্ছে না। নোয়াখালী 2 আসনের এমপি মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম বিপু প্রার্থী হয়েছেন সেনবাগ উপজেলায়। সেখানেও তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলেই স্থানীয় এলাকার লোকজনের সূত্রে জানা গেছে। এদিকে নোয়াখালী 4 আসনের এমপি ইকরামুল করিম চৌধুরীর ছেলে প্রার্থী হয়েছেন এবং তিনি সুবর্ণচর উপজেলায় প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যে ইকরামুল করিম চৌধুরী বলে দিয়েছেন যে ছেলে সাবালক হলে কি করার আছে, তিনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলেই ধারণা করা হচ্ছে। নোয়াখালী 6 আসনের এমপি ও হাতিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী ও এমপির স্ত্রী আয়েশা ফেরদৌস প্রথম ধাপে 8ই মে নির্বাচনে উপজেলা প্রার্থী হয়েছেন এবং এখন পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এমন কোনো খবর পাওয়া যায়নি। নরসিংদী 2 আসনের এমপি আনোয়ার আশরাফ খানের শ্যালক মোহাম্মদ শফিকুল হক নরসিংদীর পলাশ উপজেলার প্রার্থী হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনিও নির্বাচন থেকে সরে যাবেন কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। এভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন উপজেলায় যারা স্বজনদেরকে প্রার্থী করেছিলেন তাদের বেশিরভাগই প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে নানা রকম টালবাহানা করছেন। আওয়ামী লীগ থেকে আরেকটি বড় নির্দেশনা ছিল যে উপজেলা নির্বাচনে যেন একক প্রার্থী ঘোষণা না করা হয়, মন্ত্রী এমপিরা যেন তাদের নিজস্ব প্রার্থীদেরকে মনোনয়ন না দেন, কিন্তু সেটিও এখন হচ্ছে না। বরং অনেকেই বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। এমনকি আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারাও প্রার্থী দিচ্ছেন এবং কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছে।